গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ আজকে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে মহালয়া। তো প্রথমেই জানিয়ে রাখি সবাইকে আমার শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি টাকি পুবের বাড়িতে। ওখানে তিথি মেনে মায়ের চক্ষুদান হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে বাড়িটাকে পুরোটা ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ যে 800বার চোখ আঁকা হয়ে গেলেও এখানে মা দুর্গার কিন্তু চোখ আঁকা হয়নি। আজকে মায়ের চোখ আঁকা হবে তিথি মেনে, তার জন্যে আজকে আমার এখানে আসা। এখানকার একটা ঐতিহ্য হচ্ছে মা চলে যাওয়ার পরেও মায়ের কিছু আকৃতি এখানে রেখে দেওয়া হয়। তার জন্য এই ছোট প্রতিমাকে এখানে সারা বছরই এখানে থাকেন এবং এখানেই রাখা হয় মাকে। এটা মনে করিয়ে দেওয়া হয় যে মা আমাদের ছাড়া নেই, মা সবসময় আমাদের সঙ্গেই থাকেন। তাই জন্য এই ঠাকুরটাকে এখানে রাখা হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। শুভ মহালয়া ফাইনালি সবাইকে। আর আমি চামচ হাতে নিয়ে তার কারণ আরেকজনের ব্রেকফাস্ট রেডি করছি। হানি, আমন্ড, খেজুর সব চলে গেছে দুধের মধ্যে, দিয়ে দিচ্ছি আগে থেকে। ওই যে কর্নফ্লেক্স রেডি হয়ে গেছে। ক্লাচার নিয়ে নিই, ইনকেস চুল ছেড়ে দিয়েছি যদি গরম লাগে। যাই হোক, আজকে সারাদিন আমি উঠিও নি, ব্লগ তো করতেই পারিনি, সেটা তোমরা দেখেইছো অলরেডি। যাই হোক, শরীরটা একটু ডাউন ছিল, এখনও আছে, পড়াতে যাইনি। বাট কয়েকটা কাজ আছে, আর বাবানের যেহেতু ছুটি আছে তো কাজগুলো না মেটালে হবেও না। বিশেষ করে আমার দুই ছেলেমেয়েরা কোনো জামা কেনা হয়নি, আমার কাদু সোনাদের, তো ওইটা কিনতেই হবে। অলরেডি আজকে মহালয়া, এখনও যদি না কিনি কবে কিনবো? বছরে দুটো করে জামাই কেনা হয়, পয়লা বৈশাখ আর পুজো। তো পুজোর জামা এখনও কেনা হয়নি, সেটা কিনতেই মেনলি বেরোচ্ছি। আর দেখি যদি সেই যখন বেরোচ্ছি কষ্ট করে, তাহলে একটু এদিক ওদিক ঘোরার প্ল্যানও আছে। ইচ্ছা আছে একটু মোমো খেতে যাওয়ার, অনেকদিন মোমো খাই না, শরীরটা ভালো নেই, কিছু খেতেও ইচ্ছা করছে। তো এই জাস্ট রেডি হলাম, 6:45, এখন বেরোচ্ছি। দুটো লিকুইড ওয়ারেস নিয়ে নিলাম, এটা আমার ভীষণ দরকার। মানে কালকে সারাদিন আমার জিতনা পরিমাণ কষ্ট হয়েছে, আর আজকে তো এটা না খেলে আমাদের আর ওটা পসিবল না। এই বিপ বিপ, একটা দুটোই সেম, সাইজ আলাদা। প্রান্তিকের প্যান্ডেল, কিছু একটা দালান বাড়ি টাইপের। একটু মৈত্র বাগানের দিকেও কোথায় যাচ্ছে বললো, ওখানে নাকি একটা নতুন স্মার্ট পয়েন্ট খুলেছে, তাই একটু দেখতে যাচ্ছি। এই কাজ আমাদের, এই যে স্মার্ট বাজার। আজকে ট্র্যাপ, ওই দাদার কাছে একটু জিজ্ঞেস করো। স্মার্ট বাজার থেকে বেরিয়ে এসে আটকে পড়েছি জ্যামে। পিছনে আর সামনে ব্রিজে নতুন লাইট লাগিয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ।
লাগিয়েছে, লাগানোর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। নিভে গেছে। আরে এমনি তো ইন্ডিয়ার অবস্থা, আর কি হবে, অন্ধকার। এই সাইড তো পুরো অফ। এগুলো লাগাই। ও 8:05 মোমো খেতে এসছি। ভিড় দেখো একটু, আজকে অবস্থা খারাপ, এমনি খিদে পেয়ে গেছে, মাথা ঘুরছে। থ্যাংক গড সঙ্গে সঙ্গে হলো, খাওয়া স্টার্ট করে দিয়েছে। ফাইনালি বাবা 9:30 বাজে, 9:20 বাড়ি আসলাম এই জাস্ট। এসে আমি আগে চুলগুলো বাঁধ দিলাম ভালো করে, মাথাটা আঁচড়ে। আর হচ্ছে যেটা বলার, শরীরটা একটু খারাপই লাগছিল সারাদিন, সেই জন্য ব্লগ কিছু করিনি। আর রান্নাবান্নাও মামনিই করেছে, আমি শুধু কয়েকটা সকালে মাছ মানে ওই চিংড়ি মাছটাও কেটে দিয়েছি, বাকি মাছটাও বাপি কেটেছে। মানে যেটা বলার সেটা হচ্ছে স্টার্টিংটা যেমনভাবে করতে চেয়েছিলাম আনফর্চুনেটলি সেটা হলো না। মানে ভোরবেলা উঠবো, অশোকদা ফোনও করেছিল, আমি ঘুমের করে মানে শুনতে পেলাম যে ও বলছে যে না রে যাবো না, বেরোবো না। আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল, কেন কি জন্যে মানে জানি কি জন্যে বলতে এই গরমের থেকেই হয়েছে, গরম, ঘুম হচ্ছে না ঠিকঠাক, তো এইসব মিলিয়েই এটা হয়েছে। গেছিলাম আঙ্কেলকে দেখাতে, তো যাই হোক আঙ্কেলও সেটাই বললো যে তোমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তো যে যার জন্য শরীরটা খারাপ লাগছে। যাই হোক ওই জন্য আর মানে এত কিছু প্ল্যানিং করেও আর বেরোতে পারিনি আনফর্চুনেটলি, যেটা কিনা খুব খারাপ লাগছে, কারণ আগের বছর পারিনি, এবছর সিরিয়াসলি মানে মন থেকে চাইছিলাম একটু ভোরবেলা বেরোবো, একটু ঘুরবো সবাই মিলে, বাট হয়ে উঠলো না। মানে আমিও চেয়েছিলাম যে অন্তত দেবীপক্ষে সুজোরে আমার জীবন থেকেও মানে এই মানে ওষুধ টাইপের খারাপ জিনিসগুলো চলে যায়, বাট জানি না কেন মানে আজ থেকেই এরকম হচ্ছে, শরীরটা আমার সত্যি ভালো লাগছে না। তোমরা হয়তো বলবে সেজেগুজে বেরোতে তো কম করোনি, হ্যাঁ মানে বেরিয়েছি, কারণ সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল আমি তোমাদেরকে বলেইছি তখন, এই জিনিসটা কেনা খুব দরকার ছিল, যেটা কিনা সামহাও হয়ে উঠছিল না। এর মধ্যে তো আর বাজার কলকাতায় তেমন যাওয়াও হয়নি, আর ওদের জামাগুলো ওইখান থেকেই নেওয়া হয়, আজকে নিয়েছি বিপ বিপ গাড়ি সমস্ত। যাই হোক এই জিনিসটা হচ্ছিল না বলে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো যে ওদের জামাটাই কেনা হলো না এখনও, সেই জন্য বেরিয়েছিলাম। আর সেই যখন বেরোলাম আর ওই জিনিসগুলোও কয়েকটা জিনিস, এই যে ব্যাগ নেওয়ার ছিল বলছি সরি, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো যেমন বাটারগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো আনা হচ্ছিল না। ওইটুকুনি এখন মানে ওই বাটার দিয়ে সকালবেলা ভাত খেয়ে যেতে প্রেফার করে, দেখছি খেতে ভালোবাসছে, তো সেই জন্য হচ্ছে দিচ্ছি বাটারটাও শেষ হয়ে গেছিলো, ম্যাগিটা শেষ হয়ে গেছিলো, এরকম টুকটাক আর কি নিলাম, বাটার মেও শেষ হয়ে গেছিলো, বাটার মেও একটা নিয়েছি, তারপরে পাস্তা নিই, অনেকদিন পাস্তা খাওয়া হয় না, তো একটু পাস্তা নিলাম, ফুসিলি নিয়েছি, আই থিঙ্ক ফুসিলি নিয়েছি নইলে পেনে নিয়েছি, মনে হচ্ছে ফুসিলি নিয়েছি। যাই হোক তো এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো একটু নেওয়ার ছিল। আর আমি দুটো কন্টেনার নিয়েছি, খুব ভালো হয়েছে কন্টেনারগুলো, 99-এ পেয়েছি, ওইগুলোই লাভ হয়েছে, তো মানে 100-এ 3খানা, বেশ ভালো কন্টেনারগুলো। একটাতে মেবি 3টে সেট আছে, একটাতে 6টা সেট আছে। যাই হোক একটু পরে দেখাচ্ছি, ফ্রেশ হয়নি, ভাইয়ের জন্য একটু চাও এনেছিলাম, ওকে দিয়ে আসলাম। আর এই এখন বাবান গেছে ফল আনতে, ফলটাও শেষ হয়ে গেছে, তো ফলটাও আনতে গেছে, তখন দেখি বাড়ি আসুক। আমি তো ওই মোমো খেয়েছি, আর তো আমার খিদে নেই, মানে খাবো না, তো একটু জল টল খাবো, খেয়ে শুয়ে পড়বো, ঘুমটা খুব দরকার। আর এই যে দুই ভাই মিলে সারাদিন ধরে লাইট লাগিয়েছে, সামনে থেকে দেখিনি আমি, মানে খেয়ালও নেই, আমি এখন ঢুকেও আসলাম,
এইখানটা জানলার এখানটায় অন্যবার দেয় না, অন্যবার শুধু সামনেটা দেয়। এবছর কি হয়েছে, পুরো বাড়িটাকে চারিদিকে ঘুরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। এই যে হালকা আলো, খুব সুন্দর লাগছে। আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করিনি, একটা ছবি তুলবো তাই বাবানের সাথে এই ড্রেসটা পরে একটা ছবি তুলবো, তাই আমি চেঞ্জ করি। সেটাই আমি এক্ষুনি বলছিলাম যে আমি চেঞ্জ কি হয়েছে, ফল হয়নি, মুখ গরম করে রেখেছি, তাই আমি ভাবলাম হয়নি বোধহয়। তো যাই হোক, এসে গেছে, একটা ছবি তুলবো। তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কি কি এনেছি। তো চট করে টুক করে একটু দেখিয়ে দিই। ফার্স্টে এটা যবে থেকে বেরিয়েছে তবে থেকে আমার নজর ছিল কবে আমি পাবো। আর সরি, এখন একটু জল খেলাম তো ঢেউ উঠছে। তো এটা হচ্ছে মিল্কমেড, এটা মিনি নেসলেরই। তো এটা উঠেছে, আমি মানে অ্যাড দেখছি তো ভাবছি বসে তো যাই তুলছি, তাও চেঞ্জ করো না। তো এটা গিয়ে আমি ওটার সঙ্গে সঙ্গে পেয়েছি, আর ফার্স্ট পিক এটাই করেছি আমি। বাবা তোমার টাকটা পুরো চাঁদের আর এই স্ট্যান্ডটা না আমার গেছে বুঝলে, মানে নেমে যাচ্ছে, একটা হাইট সেট করলে আর কি ঠিক থাকছে না। আর এই যে বাবুর বাটার বলবো না, তবে ও এখন একটু খাচ্ছে ভালো করে দেখছি। তো এই যে বাটার, আমি তো বাটার বরাবরই ভালো খাই। এই একটা নিয়েছি পিৎজা অ্যান্ড পাস্তা সস, কারণ একটু ফুসিলি নিয়েছি, ফুসিলি হ্যাঁ। আরে এটা ম্যাকারনি, কি গো কই শুনছো? ফুসিলি করতে এতে ম্যাকারনি উঠিয়ে নিয়ে এসছে। বললাম ফুসিলিটা নাও, সে ম্যাকারনি নিয়ে এসছে। তো যাই হোক, ওই সেই জন্য ভাবলাম আবার কি এক্সট্রা, আমি বলছিলাম যে এক্সট্রা করে বানিয়ে দেবো, বলছে না সেই যখন নিয়েছো তাহলে এটা নিয়েই নাও। তো এইটা নিয়েছি। আর এই যে মেয়োটা শেষ হয়ে গেছিলো, তাই একটা মেয়ো নিলাম, এটা ভেজ। আর শ্যাম্পু নেই, তো একটা শ্যাম্পু, এটা কোকোনাট শালিমার হেয়ার অয়েল আমার। এই যে চাল ভাজা, বাবু অফিস থেকে বাড়ি এসে তখন খুঁজে পায় না কি খাবে তাই। আর এই যে শাওয়ার জেল এখনো আছে, যদিও একটা ওই 200 ml এর বটল ফুল আছে, আর একটা ইয়ে বড় যে ইয়েগুলো হয় ওরও আছে, বাট এটা অফারে পেয়েছি। এক মিনিট, এটা হচ্ছে 750 ml, এর প্রাইস হচ্ছে 498, বাট আমরা পেয়েছি আই থিঙ্ক 250-তে। তো এটা ভীষণ মানে ডিসকাউন্টে পেয়েছি। আর এখন শাওয়ার জেলটাই ইউজ করছি আমাদের। অ্যান্ড ম্যাগি, এটার প্রিন্ট আই থিঙ্ক 112, বাট এটা 91-এ পেয়েছি, এটাও অফারে পেয়েছি। আর বেস্ট নিউজ যে দুটো পেয়েছি সেই দুটো হচ্ছে এই যে কন্টেনারগুলো, এই সাইজের কন্টেনার 3টে আছে, যদিও এক স্টেপ করে ছোট, 1 স্টেপ করে, আর এর মধ্যে 6টা আছে। এইটা খুব ভালো পেয়েছি, 99 আর 99, তো 100-এ মানে কোয়ালিটিও ভালো, চেক করলাম মোটামুটি তো ভালোই লাগলো। তো এইগুলো খুব ভালো পেয়েছি, ব্যাস এইগুলো। কিন্তু এইটা একটু গড়বড় হয়ে গেল, সে ফুসলি করতে সে ম্যাকারনি উঠিয়ে নিয়ে আসছে, দেখি কি করে। হ্যাঁ, এখন এগুলো সব ওই গুছিয়ে নিই। 10:30 বাজে, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। সরি,
এবার আমি যাব ফ্রেশ হতে। আমি লাইনার ফাইনারগুলোও তুলে নিয়েছি, এই জাস্ট তুললাম। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমার ব্যাকগ্রাউন্ডে গামছাটা ইগনোর করো, বাবা এক্ষুনি স্নান করে এসছে তো মেলে দিয়েছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.